নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সকলকে স্বাগত। সকলের পছন্দের একটা রেসিপি এই চিকেন কারি, আর এটা ভাত, রুটি বা পলোয়া সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ লাগবে। আর এই চিকেন কারি করে দেখাবো আজকে। তো চিকেন কারিটা করার জন্য নিয়ে নেব 500 গ্রাম চিকেনটা আগে ম্যারিনেট করে নেব। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। তারপরে দিয়ে দেবো 1 কাপ মতো টক দই। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এইটাকে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। রেখে দিয়ে এবার গ্যাসে কড়াই চাপিয়ে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তারপরে দুটো আলুকে আমি 2 টুকরো করে নিয়েছি। আলুগুলোকেও ভেজে নেব লাল লাল করে। এবার দিয়ে দেবো গোটা ফোড়ন, তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা। এগুলিকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচোনা। 4টে পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম কুচি কুচি করে। এবার পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে লাল লাল করে নিতে হবে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম কুচো কুচো করে এরকম করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা টমেটো দিয়েছি 500 মাংসের জন্য। দিয়ে দেবো খানিকটা নুন, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভালো ভাজাও হয়ে যায়। খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা আর 1 চামচ হলুদ গুঁড়ো। কারণ ওদিকে ম্যারিনেট করার সময় 1 চামচ করে লঙ্কা গুঁড়ো দেওয়া ছিল, তাই আজ বেশি দিলাম না। ওই জন্য এখানেও 1 চামচ করে দিলাম কালারটা আসার জন্য। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো চিকেনটা। দেখুন বন্ধুরা, সব চিকেনটা এবার দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এটাকে যতক্ষণ না কষা হয় ততক্ষণ নেড়ে যেতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। যত বেশি কষবেন তত বেশি টেস্ট আসবে। চিকেনে কষাটাই আসল। দেখুন বন্ধুরা, একটু দিয়ে দিলাম সামান্য মতো চিনি টেস্টের জন্য, কারণ এতে টক দই দেওয়া আছে। আর মিষ্টিটা দিলে হালকা ভালো টেস্ট আসবে। আর আমি কোনো এক্ষেত্রে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি না, তাই চিনিটা দিলাম কালারটাও ভালো আসবার জন্য। ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে মাংস থেকে, তখন ওই আলুগুলো দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো কারি পাতা। তারপরে দিয়ে দেবো হালকা গরম জল। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি না, গরম জলটা দিলে টেস্টটা ভালো আসে, তাই হালকা গরম করে নিয়েছি জলটা। অল্প গরম জল দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস মতো গরম জল দিয়েছি। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, কারণ আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখন আইসক্রিম চামচের 1 চামচ নুন দিলাম। আর দিয়ে আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট পর খুলে দেখব। দেখুন বন্ধুরা, মাংসটা প্রায় অনেকটাই হয়ে এসেছে ঘন ঘন।
এতে টক দই দেওয়া আছে তাই কালারটা কাটছে, তার জন্য এবার একটু দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নিতে হবে। ভালো করে মিক্স হয়ে গেলে খানিকটা ফোটার পর এবার গরম গরম ঢেলে নেব। হয়ে গেল চিকেন কারি। যারা আলু ভালোবাসে তাদের জন্য এবার গরম গরম পরিবেশন করুন পোলাও বা ভাত রুটির সাথে।